হ্যালো গাইস, আজ আমি আলোচনা করতে চলেছি এই বডিগার্ড ড্রামার তৃতীয় পার্ট। পর্বের শুরুতেই আমরা দেখি ন্যান্সির কথা রাখতে সিওন সেই ড্রিঙ্কটিকে খেয়ে নেয়। আর খাওয়ার পরই সিওনের অনেক নেশা হয়ে যায়। আসলে ওই ড্রিঙ্কটির মধ্যে কিছু মেশানো ছিল, যা সিওনও বুঝতে পারে। তাই ও গভর্নর হানের জেবকে বলে, চলো এখান থেকে আমরা কোনো একটি শান্ত জায়গায় যাই। আর গভর্নর হানের জেবকে একটি রুমে নিয়ে যায়। আসলে ওদের প্ল্যান ছিল যে গভর্নর হানের জেবকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে ওর কাছ থেকে কিছু কথা বের করে নেওয়া। কিন্তু এখানে সবকিছু উল্টো হয়ে যায়। সিওন অনেক নেশায় থাকায় গভর্নর হানের জেব ওর অনেক ক্লোজ চলে যায়। আর ওকে বলেছে, তুমি এই বাড়ি শুধু আমাকেই খুঁজতে এসেছিলে তাই তো? তখন সিওন বলেছে, তুমি ওই ড্রিঙ্কের মধ্যে কি মিশিয়েছো? তখন গভর্নর হানের জেব বলেছে, এটা তো করারই ছিল। তোমরা কি করে ভাবলে যে তোমাদের এত সহজে আমি আমাদের প্ল্যান নষ্ট করতে দেবো? এটা বলে ও যখন সিওনের আরো কাছে যাচ্ছিল তখন সিওন সুযোগ খোঁজে ওকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। আর এদিকে মিস্টার হান খুবই খুশি ছিল, কারণ ওর বিজনেস মিটিংটা খুব ভালোভাবেই হয়েছিল। আর তখনই ওর লক্ষ্য পড়ে দরজার সামনে ন্যান্সি দাঁড়িয়ে আছে। ও ন্যান্সিকে বলে যে, ন্যান্সি, তুমি তো খুব সহজে আমার রুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছো। যেটা শোনার পর ন্যান্সি ঘরের ভেতরে সঙ্গে সঙ্গে ঢুকে আসে। ন্যান্সি ভেতরে এসে বলেছে, আমি না আসলে তোমাকে নরকে পাঠাবে কে? এটা বলে ও যখন ড্রিঙ্ক করতে যায় তখন গভর্নর হান গ্লাসটিকে কেড়ে নিয়ে নিজে খেয়ে নেয়। ড্রিঙ্ক করার পর গভর্নর হান ওকে রেগে বলে যে, তুমি কি ভাবছো তুমি আমাকে মারতে পারবে? তখন ন্যান্সি বলেছে, মারতে না পারলেও তুমি যদি এখানে সুসাইড করে নাও কেউ বুঝতেও পারবে না। এর কথার উত্তর দেওয়ার জন্য গভর্নর হান কিছু বলার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই তার কাছে একটি ফোন আসে। সেই জন্য সে ফোনটা তোলে। আর সেখান থেকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে একটা ব্ল্যাক কোট পরা ছেলে আমাদের অ্যাকাউন্ট বুক চুরি করে নিয়ে পালিয়ে গেছে। যেটা শোনার পর হান তো অনেক অবাক হয়ে গেছিল। ও কিছু বলতে যাচ্ছিল, আর তখনই ওর রক্তবমি আরম্ভ হয়ে যায়, যে কারণে খুব অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদের কিছুক্ষণ আগে সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি সেই গোলাপের মাধ্যমেই ওই ড্রিঙ্কে পয়জন মিশিয়ে দিয়েছিল। আর যে ড্রিঙ্কটি গভর্নর হান খেয়েও নিয়েছিল। আর গভর্নর হানও বুঝে চাইছে ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মেশানো ছিল। তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে আর বলেছে, এরকম বলে কেমন হবেছে? ক্রাইমের ভয়ে বিস্কি আত্মহত্যা করেছে গভর্নর হান, এরকম বললে কেউ কিছুই বুঝতে পারবে না। তখন হান রেগে গিয়ে ন্যান্সির গলা খুব শক্ত করে চেপে ধরে আর বলেছে, তোমাকে তো আগেই মেরে দেওয়া দরকার ছিল, আমাদের এটা ভুল ছিল। এদিকে আমাদের সিয়নকে দেখানো হয়, যে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, কারণ তার পেছনে গভর্নর হানের লোকেরা ছিল। কারণ সিয়ন তো অ্যাকাউন্ট বুক চুরি করে পালাচ্ছিল। তারা যে করেই হোক ওই অ্যাকাউন্ট বুক ফেরত চায়, তার জন্যও তারা সিয়নকে মারতেও রাজি। কারণ অ্যাকাউন্ট বুক একবার চলে গেলে ওদের পুরোপুরি বিজনেস নষ্ট হয়ে যাবে। আর ঠিক তখনই দূর থেকে কেউ সিয়নকে গুলি শুট করে। সিয়ন অনেক জখম হয়ে গেছিল, কিন্তু ও তাও আগে এগোচ্ছিল, কারণ ও যে করেই হোক ন্যান্সিকে বাঁচাতে চাইছিল। কারণ ওর কাজে ছিল ন্যান্সিকে প্রোটেক্ট করা। আর এইদিকে হান এখনো পর্যন্ত ন্যান্সির গলা চেপে ধরেছিল। তখন ন্যান্সি হানকে এক ধাক্কা মেরে দেয়, আর হান একেবারে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। ন্যান্সি ওর বডিকে দেখে বলছিল যে, টেনশন করো না, তুমি একা নরকে থাকবে না, তোমার সঙ্গীকেও তাড়াতাড়ি পাঠিয়ে দেব। হানের সব কিছু শেষ করে যে ন্যান্সি যখন বাইরে আসছিল তখন ও লক্ষ্য করেছে সিহন অনেক জখম অবস্থায় ওর দিকে এগিয়ে আসছে। সিহনকে দেখে ন্যান্সি কাঁদতে আরম্ভ করে। ন্যান্সি ওর কাছে গিয়ে বলেছে, সিহন তোমার কি হয়েছে? তখন সিহন বলেছে, আমি তোমাকে বলেছিলাম যে যে করেই হোক আমি তোমার কাছে ফেরত আসবো, আর আমি তোমার কাছে ফেরত এসেছি। এটা শোনার পর ন্যান্সি তো আরও অনেক ইমোশনাল হয়ে যায়, তাই ও সিহনকে সোজা জড়িয়ে ধরে। তারপরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি সিহনের জখমে মোলাম লাগিয়ে দিচ্ছিল। সিহনের গুলি লেগেছিল আর বেঁচে থাকার জন্য সেই গুলিটিকে বের করতেই হবে। তাই সিহন মুখে কাপড় ঢুকিয়ে নিজে থেকে সেই গুলি বের করার চেষ্টা করে, যেটা দেখে ন্যান্সি বলেছে, তাও আমি করে দিচ্ছি। ন্যান্সি বলে তো দিছিল, কিন্তু ওর করতে নিজেরও অনেক ভয় লাগছিল। সিহন লক্ষ্য করে যে ন্যান্সির হাত কাঁপছে, তখনও বলেছে, ন্যান্সি তুমি ভয় পেও না, তুমি করো। দেন ন্যান্সি অনেক সাহস করে সেই গুলিটিকে বের করার চেষ্টা করে। আর এদিকে সিওনের অনেক লাগছিল, কিন্তু প্রকাশ করছিল না। ও কিছুতেই ন্যান্সিকে ফিল হতে দেয় না যে ওর লাগছে, কারণ যাই হয় যাক ও ন্যান্সিকে কষ্ট দিতে চায় না। তখন ন্যান্সি ওকে জিজ্ঞেস করে, তোমার কি পেন হচ্ছে? তখন ও মিথ্যা বলেছে না। তারপরে ন্যান্সি গুলি বের করিয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু সিওনের অবস্থা তাও ঠিক হয় না, কারণ গভর্নর হানের চেয়ে সেই ড্রিঙ্কটি করিয়েছিল, যেটার মধ্যে কিছু মেশানো ছিল। সিয়ন তো নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ওর দ্বারা সেটা হচ্ছিল না।
দেন ন্যান্সি যখন ও রক্ত মুছছিল ও তখন নোটিস করেছে সিওনের বডি অনেক হট ছিল। তাই ও সিওনকে জিজ্ঞেস করে, তোমার বডি এত গরম কেন? তখন সিওন ওকে চেপে ধরে আর বলেছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে হয়তো আমি তোমাকে হার্ট করে দেবো। তখন ন্যান্সিকে বলেছে এটা হচ্ছে কারণ জিয়ানসিন তোমার ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিল, তাই তো। দেন সিওন ওর হাত অনেক চেপে ধরে। তখন ন্যান্সি বলে যে সিওন আমার লাগছে, যেটা শোনার পর সিওন সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছেড়ে দেয়। এগেন সিওনকে বলতে থাকে, ন্যান্সি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি না চাইতেও তোমাকে অনেক হার্ট করে ফেলবো। কিন্তু তার সত্ত্বেও ন্যান্সি সেখান থেকে যায় না। ও সিওনের অনেক কেয়ার করছিল আর বলছিল যে তুমি কি এখন ঠিক আছো? তখন সিওনের হাত থেকে সরিয়ে দিয়ে বলে যে তুমি কি শুনতে পারছো না আমি তোমাকে কি বলছি? তুমি এখান থেকে চলে যাও এখন। তখন ন্যান্সি বলে, আমি এখান থেকে যেতে পারি না, তোমার এইসব কিছুর জন্য আমি দায়ী, আমাকে তোমার রেসপন্সিবিলিটি উঠাতেই হবে। আমি কি করে এখান থেকে এখন চলে যাই? কারণ আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আর সব কিছু আমার জন্যই তোমার সাথে এরকম হচ্ছে, তো তোমাকে ফেলে এখান থেকে আমি যেতে পারি না। যেটা শোনার পর সিওন ন্যান্সির ক্লোজ যায় আর বলেছে, এটা তোমার সাথে আনফেয়ার হবে, কিন্তু ঠিক আছে, আমি এখন ঠিক আছি, তুমি শুধু খানিকক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকো। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে সিওন ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ভয় পাচ্ছিল। একটি কালো মাস্ক পরা ছেলে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা মাকে মেরে দিচ্ছিল। আর এই স্বপ্ন দেখার সময় সিওন অনেক ভয়ে চিৎকার করতে থাকে, যার আওয়াজ শুনে ন্যান্সি সেখানে চলে আসে। ন্যান্সি এসে দেখে যে সিওন অনেক ভয়ে কাঁপছে। তখন ও সিওনকে জাগানোর চেষ্টা করে। ন্যান্সি ওর পাশে গিয়ে বসে আর ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সিওন জাগা মাত্রই সঙ্গে সঙ্গে ন্যান্সিকে অন্য কেউ ভেবে ওর গলায় ছুরি ধরে। ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর সিওন রিয়েলাইজ করেছে এটা ন্যান্সি, যা ভাবার সঙ্গে সঙ্গে ছুরিটিকে নামিয়ে নেয় আর ন্যান্সি ওখান থেকে চলে যায়। তারপর আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে সিওন সেই ছোটবেলার মিউজিক বক্সটি নিয়ে বসেছিল আর বলছিল যে ন্যান্সি আমার কাছে সাহস নেই তোমাকে সত্যিটা বলার। আসলে সিওন সেই স্বপ্নে যাকে দেখেছিল কালো মাস্ক পরা ছেলে, ওটা আর কেউ নয়, ওটা সিওনই ছিল। আসলে সিওন আগে সিনিয়কের কথাই কাজ করতো। আর এদিকে সিনিয়কের কাছে সিনিয়কের অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল যে আমরা খবর পেয়েছি যে গভর্নর হান মারার পেছনে আপনার সেকেন্ড ওয়াইফের হাত আছে। যেটা শোনার পর সিনিয়ক ভাবতে থাকে খাঁচার মধ্যে থাকা পাখি এখন নিজের মালিককে মারার চেষ্টা করছে। আর তখনই আমাদের পাশের কিছু সিন দেখানো হয়, যখন সিনিয়ক, গভর্নর হান এবং তার বন্ধুরা যখন কথা বলছিল, তখন সেখানে ন্যান্সি বসেছিল আর ন্যান্সি ওখানে ওদের সব কথা শুনে নিয়েছিল। তখন সিনিয়ক অনেক রেগে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টকে বলেছে আমাদের ভুল ছিল যে এই মেয়েটিকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার, এখন আমাদের উচিত ওই মেয়েটিকে মেরে দিয়ে ওর বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া। ওর বাবা মাকে মেরেছিলাম, এখন আমাদের উচিত ওই মেয়েটিকেও মেরে দিয়ে ওর পেরেন্টসের কাছে ওপরে পাঠিয়ে দেওয়া। আর তখনই সেখানে সিয়াচেন আসে। সিয়াচেন সব কিছুই শুনতে পেয়ে যায়। সিয়াচেন অনেক শকড হয়ে গেছিল আর ও ভাবতে থাকে যে তার মানে ন্যান্সির বাবা মা মারার পেছনে আমার বাবারই হাত ছিল। সিয়াচেন যখন ওর বাবার সত্যিটা জেনে যায়, তখন ও ন্যান্সির জন্য অনেক খারাপ লাগে। সিওনের যখন প্রথমবার ন্যান্সির সাথে দেখা হয়েছিল, তখন ও না চাইতেও ন্যান্সিকে হার্ট করেছিল। আর সেই জখমটাই এখন ন্যান্সি সিওনকে দেখাতে থাকে। ন্যান্সি যখন ওর জামাটিকে খোলে, তখন সিওন ওর সঙ্গে সঙ্গে ওর মুখটিকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। ন্যান্সি ওর জামাটিকে খোলে ও সেই জখমের জায়গাটিকে আরও হার্ট করতে থাকে আর সেখান থেকে ব্লাড পড়তে থাকে। দেন সিওনের হাত ধরে বলেছে তুমি কি আমার সাথে থাকবে? তখন সিওন রাজি হয়ে যায়। দেন ন্যান্সি যখন ঘুমিয়ে পড়ে, তখন সিওন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ন্যান্সি ওর হাত ধরে নেয়। আর সিওন লক্ষ্য করেছে ন্যান্সির চোখ থেকে জল বেরোচ্ছে, তাই সিওন ওখান থেকে আর যায় না আর সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর এখানে আমাদের 3 নম্বর পার্টি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।